দিল্লির মেট্রো রেল ব্যবস্থা প্রায় অচল করে কিংবা ইন্টারনেট বন্ধ রেখেও দমানো যাচ্ছে না ককরোচ জনতা পার্টির আন্দোলন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও তীব্র হচ্ছে শিক্ষার্থীদের প্রতিরোধ। বিক্ষোভের 34তম দিনে 28 রাজ্যের মধ্যে 6টিতেই জ্বলছে ক্ষোভের আগুন। মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, বিহার, তেলেঙ্গানা, কর্ণাটক, গুজরাটের সাথে জুড়েছে আসামও। এমনকি ফাস্ট ট্র্যাক আদালত বসিয়ে প্রশ্ন ফাঁসে জড়িতদের বিচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশ্বাসেও যখন কাজ হয়নি, তখন বৃহস্পতিবারই 4 দফায় আলোচনার প্রস্তাব দিয়েছে বিজেপি। কিন্তু সেখানেও বিপত্তি। ককরোচ জনতা পার্টির বক্তব্য, কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার বাড়িতে কোনো বৈঠক নয়, আলোচনা হতে হবে যন্তর মন্তর বা বিক্ষোভ চত্বরের আশেপাশে। তবে আলোচনার ব্যাপারে এখনো আশাবাদী সরকার। ভিটামিন ই ও সি সিরাম, 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। It is my humble appeal to the students on agitation that the government is ready for talks whenever you want, at whichever hour of the day, and for as much length of time that you wish to. আলোচনার আগ্রহের উল্টো দিকে আন্দোলনের গতি মন্থর করে দেওয়ার সব রকম চেষ্টাই করছে দিল্লি সরকার। আন্দোলনকারীদের সামাজিক মাধ্যমে নজরদারির পাশাপাশি যন্তর মন্তরের আশেপাশে ব্যবহার করা হচ্ছে ইন্টারনেট জ্যামার। সহিংসতার আশঙ্কায় সন্ধ্যা 6:30টার মধ্যে দিল্লির কনট প্লেসের দোকান, অফিস ও রেস্তোরাঁ বন্ধের ঘোষণা দিয়েছে ট্রেডার্স অ্যাসোসিয়েশন। কোথাও কোথাও আন্দোলনকারীদের দমাতে আইনের অপব্যবহারেরও অভিযোগ আনা হয়েছে। মুম্বাই শহরে বিক্ষোভকারীদের ভয় দেখাতে মিথ্যা মাদক মামলায় ফাঁসানোর হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ। আন্দোলনকারীদের পাশে থাকতে ফুড ডেলিভারির মাধ্যমে বেনামে খাবার পাঠাচ্ছেন ভারতীয়রা। তবে সিজেপির বক্তব্য, প্রয়োজনের তুলনায় সহায়তা অনেক বেশি, খাবার রাখার জায়গা হচ্ছে না আন্দোলন চত্বরে। मेरे पास ऑर्डर आया था BTW से, कमला नगर से, USA से किसी ने ऑर्डर किया था प्रोटेस्टर को देने के लिए। এর আগে এক্সবার্তায় মোদী আশ্বাস দেন দ্রুত বিচার আদালতের মাধ্যমে প্রশ্ন ফাঁসে জড়িতদের শাস্তি নিশ্চিত করা হবে। আর শুরুতে অস্বীকৃতি জানালেও শিক্ষার্থীদের ওপর পুলিশে হামলার বিষয়ে আবেদন শুনতে রাজি হয়েছেন সুপ্রিম কোর্ট। পর্যালোচনা হবে পুলিশের ওপর পাল্টা হামলার বিষয়েও। আর সরকারের দমনপীড়নের মধ্যেও ককরোচ পার্টি তাদের অহিংস আন্দোলন অব্যাহত রাখবে বলে ঘোষণা সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের। আন্দোলনকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নিলে অনশন ভাঙতে রাজি হয়েছেন অধিকার কর্মী সোনাম ওয়াংচুক। এদিকে চলমান আন্দোলনে একের পর এক সমর্থন দিয়ে যাচ্ছেন ভারতের বিভিন্ন অঙ্গনের তারকারা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।